কবরের কথা মনে করো বাবা, ময়দানে মাশরের কথা মনে করো বাবা, যেদিনে আমার আপনার কেউ হবে না, পাশে কেউ থাকবে না বাবা। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাল ধন সম্পদ কিচ্ছু যাবে না। এই জন্য কোরআন আল্লাহ এক জায়গায় বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ তোমাদের আওলাদ এগুলো সব দুনিয়ার ফিতনা, এদের জন্যই তোমাকে হিজড়াতে হয়, এদের জন্যই তোমাকে সুদ খেতে হয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ তাআলা বান্দাদেরকে বড় ভালোবেসে, বড় মায়া করে বছরে কয়েকটা মাস আল্লাহ পাক খাস করে দিয়েছেন, যে মাসগুলোতে আল্লাহর বান্দা যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে যদি কান্নাকাটি করে, গুনার কথা মনে করে করে যদি কাঁদে, আল্লাহ তার বান্দাদের জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। সপ্তাহের মধ্যে কয়েকটা দিন আল্লাহ খাস করে দিয়েছেন, মাসের মধ্যে কয়েকটা মাস যেমন খাস, সপ্তাহের দিনের মধ্যে কয়েকটা দিন এমন খাস আছে, সময়ের ভিতরে কিছু কিছু সময় খাস আছে, রাতের ভিতরে বছরে কয়েকটা রাতকে আল্লাহ পাক খাস করে দিয়েছেন। এই রাতগুলো বান্দার গুনাহ হবে, বান্দা অপরাধ করবে, অন্যায় করবে, বান্দা এই রাতগুলো আমি আল্লাহ দিলাম, এই রাতে যদি কান্নাকাটি করে আমি আল্লাহ ওদের জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলো মাফ করে দেব। সপ্তাহের ভিতরে জুমার দিন যেমন আছে, সোমবার দিন যেমন আছে, মাসের ভিতরে মাহে রজব চলে গেল, মাহে শাবানের সম্মুখে শাবান, তারপরে মাহে রমাদানুল মুবারক, রাতের ভিতরে লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল আশুরার রাত, শবে মিরাজের রাত, জুমার রাত, দুই ঈদের আগে চাঁদ রাত। এই রাতগুলোতে বান্দা যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদে, বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ খাস করে দিয়েছে। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 200 বছর, 500 বছর, আমাদের হায়াত অনেক কম, অনেক কম। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছিলেন 63 বছরে, ম্যাক্সিমাম উম্মত 63-র ভিতরে চলে যাবে, 63-র মধ্যে চলে যাবে। হয়তো 2-5 জন 10 জন আল্লাহ তাদের হায়াত দিয়েছে, হায়াত লম্বা পাবে, কিন্তু 63টাই আমাদের ধরে রাখতে হবে যদি আল্লাহ হায়াত দেন। তার ভিতরে আল্লাহর ডাক এসে গেলে তো উপায় নেই। কত বাচ্চাকে আমরা দাফন করেছি, কত যুবক ছেলেকে, আল্লাহু আকবার। আমার তো সব মনে হয়, আমার আজকে এসে এই এই আমাদের শরীফুলের কথা বারবার মনে হচ্ছে। এই নাসিরদের মতো বয়স হবে, তাই না? তোমার ছোট, আমাদের আকবর ভাইয়ের একটা ছেলে, আরে কি সুন্দর ছেলেটা দেখতে ছিল বলো। সাপে কামড়ালো, আমার মসজিদের পাশে নিয়ে যাচ্ছে, চিল্লাতে চিল্লাতে যাচ্ছে। আমার এইসব কথাগুলো আমার মনে হয়
এই আজিজুল হাবেশের বাপ বয়স কত হয়েছে? সব তো জানাজা আমি পড়েছি। আল্লাহ সব চলে গেল। আগামী বছর দেখবেন হয়তো হেজবুল্লাহ নেই। এসব দেখে এখনো কি মাথা খোলে না? গুনার কথা মনে করে আল্লাহর কাছে কি তওবা করতে মন চায় না? এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক রে বান্দা, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিয়ে দেব রে বান্দা। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরতে পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি শায়খ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে আছেন। এক বুড়ি মেয়ে ছেলে তার ছেলের হাত ধরে নিয়ে আল্লাহর নবী বড় পীর সাহেবের কাছে নিয়ে গিয়ে হাজির করলেন। এই আমার দিকে কেন নিয়ে গেছে? ছেলেটা এত বদ, এমন কোনো খারাপ কাজ নেই ছেলেটা করে না। নামাজ তো পড়েই না, মদ গেঁজা চুল্লু যা কিছু আছে, জেনা ব্যভিচার। ছেলে যদি বদ হয় মা বাপের চিন্তা হয়। মা ছেলেটাকে ধরে বড় পীর সাহেবের কাছে নিয়ে গেছে। আল্লাহর ওলির দরবারে যদি দুদিন দেখে ভালো হয়ে যায়, সোহবতে পড়ে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ছেলেটাকে আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে নিয়ে গিয়ে বললেন, ও আমাদের বড় পীর হযরতে আব্দুল কাদের, আমার ছেলেকে রেখে গেলাম, এই ছেলেটা এমন কোনো খারাপ কাজ নেই, করে না। আব্দুল কাদের, এই ছেলেটা যদি ভালো হয়ে যায়, আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব বললেন, বাবা ও মা জননী, মা ঠিক আছে রেখে যাও মা। 2 মাস 6 মাস 1 বছর হয়ে গেল, আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে থেকেও ছেলেটা পরিবর্তন হলো না। মাঝে মধ্যে একটা বক্স বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কোনো একটা বক্স বন্ধ হচ্ছে, দেখ খেয়াল কর। আসলে মাইকি বকে বকে পুরো মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সারাদিন একবারও বলা হয়ে গেল? সবার হয়নি, অনেকেই বলিনি। অন্তত মাহফিলে বসে একটু মহব্বতে বলো আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে দেখেন। বড় পীর সাহেব তার মাকে ডেকে বলল, মা এ বদমাইশ ভালো হবে না, আমার দরবার খারাপ করে দিচ্ছে, বাড়ি নিয়ে চলে যাও। মা খুব কাঁদছে, বড় পীর আর কিছুদিন রাখেন আমার ছেলেটা, যদি ভালো হয়ে যায়। বড় পীর সাহেব এক্ষুনি বার করে নিয়ে চলে যা, এত খারাপ ছেলে দেখা যায় না, এমন কোন নেশা নেই ওর দ্বারা হয় না। জনম দুঃখিনী মায়ের যত বদ বেটা হোক, মা কোনদিন ফেলে দিতে পারে না গো। আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছ থেকে ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ছেলেটাকে মা বোঝাতে লেগেছে, বাবারে ও বাবা, ছেলে আল্লাহ আমার নসিব এত খারাপ করে দিয়েছে বাবা, তোর মতো বেটা পেটে রেখেছিলাম, তুই দুনিয়ায় মদ খাস, জেনা করিস,
তুই দুনিয়ায় এমন কোনো খারাপ কাজ নেই করিস না, আমি তোর জনম দুঃখিনী মা কবরে শুয়ে শান্তি পাবো না রে। তুই বড় পীর সাহেবের কাছে গিয়ে ভালো হলি না। ভালো হবি নি, কোনো কথা বলে না। কয়েক মাস পরে ছেলেটা কঠিন বিমারিতে পড়ে গেছে, ওঠার মতো আর ক্ষমতা নাই, চলার মতো আর ক্ষমতা নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। ছেলেটা মাকে ডাকলো, ও আম্মা জান, আব্দুল কাদের কি গিয়ে বলুন বড় সাহেব যেন আমার জন্য একটু দোয়া করে দেয়, আমার জন্য একটু দোয়া করে দেয়, আল্লাহ যেন আমার জীবনে যত গুনাহ সব যেন আল্লাহ মাফ করে দেন। মা তো ছুটে ছুটে বড় পীর সাহেবের গিয়ে পা জড়িয়ে ধরেছে, হুজুর আমার সেই বদ ছেলেটা মনে হয় আর বাঁচবে না হুজুর, অবস্থা খুব খারাপ। মানুষ যখন বেশি বেশি অপরাধ করে, অন্যায় করে, গুনার কাজ করে, তার হায়াত কমে যায়। হায়াত জিনা করলে হায়াত কমে যায়। তো বড় পীর সাহেবের পা জড়িয়ে ধরেছে, একটু দোয়া করে দেন, আমার ব্যাটারির দোয়া করে দেন, আমার ছেলেটা যাতে আল্লাহ গোনা মাফ করে দেয়। আমি মা বুঝতে পারছি ওর ছাড়বে না খবর। আল্লাহর ওলি এত রাগান্বিত হয়ে গেছিল, রেগে গিয়ে বলল, বুড়িমা আমার পা ছেড়ে দেন মা, আমি আব্দুল কাদের দোয়া করবো না মা, ও জাহান্নামী হয়ে যায়। যাক, মায়ের সম্মুখে এই কথা বলাতে মা কলিজায় বড় কষ্ট পেয়ে গিয়েছে। আয় আল্লাহ বড় বীর ফিরিয়ে দিল, আল্লাহর ওলি বান্দা ফিরিয়ে দিয়েছে। আমার বেটার আর উপায় নাই, ছেলেটা মৃত্যুর শয্যায় পড়ে আছে, মা এসে পাশে দাঁড়িয়েছে, আস্তে আস্তে জিজ্ঞাসা করে, ও মা জননী মা, আব্দুল কাদের জিলানী বড় পীরকে আমার জন্য একটু দোয়া করেছে নাকি? আমার জন্য দোয়া করেছে। ও মায়ের চোখে পানিতে বুক ভেসে যায়। ও বাবা, ছেলে আব্দুল কাদের তোর জন্য দোয়া করেনি বাবা, আব্দুল কাদের তোর উপরে গোসা হয়ে গিয়েছে, তোর জন্য দোয়া করবে না। আল্লাহ তোর উপায় কি হবে রে বেটা? ছেলেটা অসুস্থ, বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাকের দরবারে খালি হাত দুটো তুলে দিয়ে পাগলের মতো কাঁদতে লেগেছে। আল্লাহ আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নালায়েক নাদান পদার্থ পাপি আর কেউ নাই। আল্লাহ মায়ের 5টা বেটা হলে একটা যদি ডাকাত হয়, চোর হয়, বদমায়েশ হয়, মা তার ওই বদ বেটাকে ফেলে দিতে পারে না। আল্লাহ তোমার এতগুলো বান্দার ভিতরে আল্লাহ তোমার একটা বদ বান্দা তোমার দরবারে আরজু করেছে। আল্লাহ আয় আল্লাহ, এই দুনিয়ার মালিক আব্দুল কাদের নয়, ক্ষমা করার মালিক আব্দুল কাদের নয়। আল্লাহ তুমি তো আর আমার তোমার মনে অনেক দয়া। আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দাদের ক্ষমা করে দিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য অনেক সময় দেখবেন দোয়া লম্বা হলে কিছু কিছু মুসল্লি রেগে যায়, আসে না আসে না। আমার সময়ও হতো, দোয়া একটু লম্বা হয়ে গেলে খুব রাগা রেগে যায়। আমার গ্রামের যিনি ইমাম সাহেব ছিলেন আমাদের হানিফ ভাইয়ের শ্বশুর, হানিফ ভাইয়ের শ্বশুর, তো আমাদের গ্রামে আরেকটা লোক ছিল খুব বদ। ঈদের নামাজ হচ্ছে, ঈদের নামাজ আসে আগে কদিন সেই সেই তোমার ছাত্তার ভাই উঠেল না, হ্যাঁ জানিস ও ছাত্তার ভাই না কি 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 একটা ছাত্তার ভাই, এখন সেই সময় মানে এনার শ্বশুর দোয়া ধরেছে, আরো মাঝখান দিয়ে চিল্লি উঠবে, এই সত্তার তুই দোয়া কর, আমরা এই চলল সারা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমার দোয়া বন্ধ হয় না। কিছু বড় লোক গ্রামে থাকে সব জায়গায়, লম্বা দোয়া হলে হাত ছেড়ে দিয়ে বসে থাকে, মনীষের দোয়া ছাড়ে না। আল্লাহ দরবারে বান্দা কাকুতি মিনতি করে দোয়া চাইতে হয়। ও গ্রামে যদি আইসক্রিম বলা আসে, ছেলেটা রাস্তার ধারে খেলা করছিল, আইসক্রিম ওয়ালা দেখে ছুটে বাড়ি চলে এসেছে। জনম দুঃখিনী মা উঠান ঝাড়ু দিচ্ছিল, এসে মাকে জড়িয়ে ধরে, মা 5টা টাকা দাও তাড়াতাড়ি মা। এইটা কি করবি রে, আইসক্রিম ওয়ালা এসছে আইসক্রিম, আরে কুকুরটার মান না, এই দাও মা 5টা টাকা দাও, দাও মা। এই টাকা কি করবি, আমি আইসক্রিম খাবো, একটু আগে খেলি, সবসময় পয়সা পয়সা। মা একটু ঝাপটা দিয়ে দিল, ছেলেটা আবার ছুটে এসে আবার জড়িয়ে ধরে, দাও মা আইসক্রিম, মা আবার তাড়িয়ে দিয়ে। এইবারে এমন ভাবে ছেলেটা মাকে ধরেছে, তুমি আমার মা না, আমার সোনার মা, আমার মা, দাও মা 5টা টাকা দাও। তোমার মতো ভালো মা আর হয়? এতক্ষণ শুধু মা বলেছে, এবার যেই বলেছে তুমি আমার সোনার মা, তোমার মতো মা আর হয়? মা তুমি দেবে না, কেনা দেবে মা? যত নিষ্ঠুর মা হোক না কেন, দেখবেন আঁচল করে টাকা বের করে, যা বদমাইশ করে। এতক্ষণ শুধু মা বলেছে, দেয়নি। আহা, আল্লাহ বলে বান্দা রে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাইবি, কাকুতি মিনতি স্বরে দোয়া চাইবি। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, কে করবে আল্লাহ? কার দরবারে যাব আল্লাহ? যার দরবারে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ আপনিও যদি তাড়িয়ে দেন, আল্লাহ জাহান্নামী হয়ে যাব। আল্লাহ যদি দোয়া কবুল না করবেন, আল্লাহ আপনি কোরআনে পাকে কেন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি কেন ক্ষমা করবে না? আল্লাহ যেভাবে চোখের পানি ছেড়ে কাঁদছি, আল্লাহ জনম দুঃখিনী মায়ের আঁচল ধরে যদি এইভাবে কাঁদতাম, মা আমাকে তাড়িয়ে দিতে পারত না। আল্লাহ তুমি তোমার বদ বান্দাকে কি করে তাড়িয়ে দেবে? ও সোনা বাড়িখিরা, কাকুতি মিনতির সঙ্গে দোয়া চাইলে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার গুনাহগার বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। দেখ আমার ফেরেশতা, দেখ, আরে আমার পাগল দেখ, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছে,
আবার কিভাবে কিভাবে আমার কাছে কাঁদছে দেখ। যা, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যা, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, ও গুনাহগার বান্দা, রাত যত গভীর হয় পুলিশ আসামি ধরার জন্য ঘোরে ঘোরে না, আসামি খোঁজে রাত হলে পুলিশ। বান্দা রে, রাত যত গভীর হয় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের খুঁজি। ও আমার বদখোর বান্দা, আমার সেনাখোর বান্দা, এখনো ঘুমিয়ে আছিস? আয় আয় রে, আমি আল্লাহ আমার রহমতের দোয়ার খুলে গিয়েছে। আয় আমার বান্দা, একবার আমাকে আল্লাহ বলে ডাক। পুলিশ আসামি খোঁজে, আমি আল্লাহ পাক আমার গুনাহগার বান্দা খুঁজি। একবার যদি আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ রহমান রহিম নামের ওসিলায়, সাত্তার নাম দিয়ে তোর জীবনের যত গুনাহ সব আমি আল্লাহ ঢাকা দিয়ে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ বলে না? বিগত জীবনের যত গুনাহ, নামাজ কাজার গুনাহ, রোজার কাজার গুনাহ, আমি আল্লাহ এত দয়া আমার, এত সাবসিডি তোকে দেব, ওসব গুনাহগুলো নেকিতে আমি আল্লাহ ভরে দেবো। সুবহানাল্লাহ। আমি তোদের সেই রব, তোরা আমাকে কি করে ভুলে গেলি বান্দা? তোদের জন্য দেখিসনি আমি কত দামি দামি খাবারগুলো সব প্যাকেট করে তোদের দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ পাকা হিমসাগর আমগুলো খেতে ভালো লাগে না? মালদার চৌসাগুলো ভালো লাগে না? ভালো কাঁঠাল, আল্লাহ বলছে তোদের জন্য আমি আল্লাহ কি সুন্দর প্যাকেট করে বানিয়েছি বান্দা। আমি আল্লাহ, তোরা আমাকে চিনতে পারলি নি। আমি আল্লাহ গাই পাঠি, গরু পাঠিয়েছি, ওর মধ্যে গোবর আছে, রক্ত আছে, প্রস্রাব আছে, ওর ভিতর দিয়ে আমি আল্লাহ তোদের জন্য দুধ পাঠিয়েছি। আমার বান্দা দুধ খাবে, আবার শুধু দুধ, দুধ থেকে ঘি হবে, মাখন হবে, ছানা হবে। সুবহানাল্লাহ বলে, সব আমার বান্দা খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে অনেক দিন পরে বিদেশ থেকে যখন বাড়ি আসে, অনেক অনেক মা দেখবেন চালের আটা কুটে সব রেডি করে রাখে। আমার খোকা অনেক দিন পরে বাড়ি আসছে, হয় না? হয় না? আমার খোকা অনেক দিন পরে বাড়ি আসে, এ পিঠে ও পিঠে সে পিঠে একটু গোশ রুটি করে করে খাওয়ায়। মা যদি এরকম করে খাওয়ায়, তাহলে আল্লাহ তো আমাদের মায়ের থেকেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, তোরা আমাকে চিনলি নি রে, আমাকে বেপরোয়া হয়ে গেলি। তোর মায়ের শরীরে রক্ত আছে, ওই রক্ত ফিল্টার করে আমি আল্লাহ তোর মায়ের স্তনে এমন দুধ দিয়েছি, না গরম না ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মায়ের স্তনে আমি আল্লাহ এক একটা স্তনে 32টা করে ফুটো করে দিয়েছি। ফুটোটা এত বড় নয় যে তুই দুধ এত জোরে টানবি আর তোর গলায় গিয়ে আটকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুধটা আমি আল্লাহ এমন ঠান্ডা করে দিইনি যে তোর বুকে কফ বসে যাবে। সুবহানাল্লাহ। আমি তোদের সেই রব রে, তোদের কাছে আমি আল্লাহ কিচ্ছু চেয়েছি? আমি আল্লাহ চেয়েছি বান্দা, শুধু দিনে 5 বার একটু আমাকে সিজদা করবি আর সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবি, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। মসজিদে তো নামাজ পড়ে, খুব ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, এতটা অঞ্চলে ছোট বামুনিয়ার মতো মসজিদ আর দেখা যায় না। আল্লাহ শুকর, দেওয়ার মালিক আল্লাহ। এখন আবার এসি, নামাজির কত সুবিধা হয়েছে। এসিতে নামাজ পড়ে যে না মজা। একদিন
মাঠে নামাজ পড়ে দেখবেন দিন, আমার কথাটা মিলিয়ে নেবেন। আসরের সময় মাঠে রয়েছেন, আজান হয়ে গেছে, যাক আর এখন বাড়ি গিয়ে লাভ নেই, নামাজটা মাঠেই পড়ি। খোদার কসম, মসজিদে নামাজ পড়ে যে মনের এসিতে নামাজ পড়ে যে তৃপ্তি না পান, ওই মাঠের আলের ওপরে নামাজ পড়ে তৃপ্তি আরো বেশি। যেন মনে হবে আমার আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে, সুবহানাল্লাহ। আর শুধু মনে এত আনন্দ হবে না, মনে হবে আমার আল্লাহ আমার দেখছে, দেখেছেন যে আল্লাহ আল্লাহ হয়তো মনে মনে বলছে আমার বান্দা দেখেছিস মাঠের আলেও নামাজ পড়ে, সুবহানাল্লাহ। সারাদিন অক্লান্ত মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, উঠতে পারছেন না। ইবলিস শয়তান এসে বলছে জোহরের নামাজটা কাজা কর, আসরে গিয়ে পড়িস। আর ওই সময় যদি ইবলিসের মুখে লাথি মেরে জোহরের নামাজ 4 রাকাত আদায় করে দেখবেন, যেই নামাজ পড়া হয়ে যাবে, মনে এত শান্তি পাবেন সে কথার মুখে বলা যাবে না। এগুলো প্র্যাকটিক্যাল করবেন, এই নামাজের মজা আলাদা। তাহাজ্জুদে উঠতে কষ্ট হচ্ছে, লেপের কম্বলে লাথি মেরে 2 দিন উঠে দেখেন, তাহাজ্জুদ নামাজ পড়ে যখন দোয়া করবেন, এ মজা আলাদা, এ স্বাদ আলাদা। আর যখনই ইবাদতে স্বাদ হবে, তখনই বুঝতে হবে যে আমার ইবাদতটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।